সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং বাংলাদেশে লঞ্চ হয়ে গেল ইনফিনিক্স এর পক্ষ থেকে একটি নতুন স্মার্টফোন ইনফিনিক্স নোট 8i। এটি আগামী কালকে থেকে পুরো বাংলাদেশে অ্যাভেলেবেল হবে। আই এর ফুল স্পেসিফিকেশনস রিভিউ আমাদের চ্যানেলে করা আছে। ফোনটি যখন গ্লোবাল রিলিজ হয়েছিল তখন 4 মাস আগের কথা বলছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, ফুল রিভিউটা ওখান থেকে দেখে নিন। আজকে আমরা এই ভিডিওতে ইনফিনিক্স এর নোট 8i বাংলাদেশে প্রাইসে কেমন, কি প্রাইসে লঞ্চ হয়েছে এবং এই প্রাইসের সাথে আসলে জাস্টিফাইড কিনা সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলে সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমে ধরেন ইনফিনিক্স নোট 8i বাংলাদেশে একটি মাত্র ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে 6GB RAM 128GB RAM এর ভ্যারিয়েন্ট এবং ফোনটির প্রাইস রাখা হয়েছে 14,990 অর্থাৎ 15,000 বাংলাদেশি টাকা। যদিও ইনফিনিক্স এর এই সকল ফোন অফলাইন মার্কেটের জন্য, সো অফলাইনের জন্য আপনারা অনায়াসে 500-600 টাকা কম পেতে পারেন। সো 14,500 থেকে 15,000 টাকার মধ্যে এটি আপনারা অ্যাভেলেবেল পাবেন। সো বন্ধুরা, চলুন দেখে আসি 15,000 টাকা ইনফিনিক্স নোট 8i বাংলাদেশের মার্কেটে কি কি অফার করছে। প্রথমে এর ডিসপ্লে, এতে ব্যবহার করেছে 6.78 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, HD+ রেজুলেশনের অর্থাৎ 720p। এর ডিসপ্লের PPI 264, ব্রাইটনেস 380 নিটস। সো আউটডোরের ব্রাইটনেস একটু অবশ্যই সমস্যা করবে এবং যেহেতু HD+ রেজুলেশন ডিসপ্লে, সো কন্টেন্ট ওয়াচিং এর জন্য আপনাদের কিছুটা প্রবলেম মনে হবে। যেহেতু 6.78 ইঞ্চি অনেক বড় একটা ডিসপ্লে, সেই কারণেও PPI ডেনসিটিটা অনেক কম মনে হবে। ওয়ান হ্যান্ডে এই ফোন অবশ্যই ইউজ করা যাবে না, যেহেতু 6.8 ইঞ্চের কাছাকাছি একটা ডিসপ্লে, সো অনেক বড় ডিসপ্লে। সো ওয়ান হ্যান্ড ইউজেবিলিটি এটির জন্য নয়। ব্যাপারে সাজেশন থাকবে এটাই, যারা আগে ফুল HD+ রেজুলেশনের ফোন ব্যবহার করেছেন তারা এই ফোনটির দিকে না আসাই বেটার। যারা আগে HD+ রেজুলেশন ডিসপ্লে ব্যবহার করেছেন তাদের জন্য খুব একটা সমস্যা হবে না, বাট ফুল HD+ রেজুলেশন থেকে যখন আপনারা 720p তে আসবেন তাহলে অবশ্যই আপনারা পার্থক্য লক্ষ্য করবেন। প্ল্যাটফর্ম ভার্সন Android 10 থাকছে এবং XOS 7.1 থাকছে। সো এভারেজ বলবো এটা খুব একটা কথা বলা উচিত না যে প্রাইসে লঞ্চ হয়েছে। এবং এতে প্রসেসরে ব্যবহার করা হচ্ছে MediaTek Helio Z80 12 nanometer FinFET টেকনোলজির একটি প্রসেসর। এটা অবশ্যই একটি গেমিং প্রসেসর এবং খুব ভালো রকমের গেমিং এতে পেয়ে যাবেন। শুধু একটা মাত্র সমস্যা, এতে কোনো জাইরোস্কোপ ব্যবহার করা হয়নি। সফটওয়্যার ভিত্তিক জাইরোস্কোপ আছে, তো হার্ডওয়্যারে কোনো জাইরোস্কোপ দেওয়া হয়নি। এই কারণে যারা গেম খেলেন তারা এই ব্যাপারটা একটু মাথায় রাখেন। বাদ বাকি যেহেতু 6GB RAM 128GB ROM আছে, LPDDR4X RAM টাইপ আছে, তো এই সব মিলিয়ে গেমিং এর জন্য খুব ভালো পারফরম্যান্স দিবে। এটা আসলে পারফরম্যান্স বেসড একটি ফোন আসলে বলাই যায়। জিবি সেকশনে মানে G52 ব্যবহার হয়েছে, প্রাইসের মধ্যে ঠিকঠাকই আছে। সো যে প্রাইসে লঞ্চ হয়েছে সেই প্রাইসে প্রসেসর অবশ্যই পারফরম্যান্স টু প্রাইস রেশিও জাস্টিস করে এবং জিপিইউ সবকিছু ঠিকঠাক আছে, সিপিইউ সবকিছু মিলিয়ে। সো গেমিং এর জন্য এই ফোনটি দেখতে পারেন, বাট ওই যে বললাম জাইরোস্কোপের ব্যাপারটা আপনারা একটু জাস্ট মাথায় রাখবেন। ক্যামেরা সেকশন, ব্যাকে কোয়াড ক্যামেরা 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর, বাকি 22 মেগাপিক্সেলের ম্যাক্রো, ডেপথ, AI এগুলো আসলে কোনো আকামেরই বলা যায়। ফ্রন্টে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা 5 হোলের মধ্যে। সো ঠিকঠাক আছে প্রাইস অনুপাতে। ক্যামেরা, মেইন ক্যামেরা যেটা 48 মেগাপিক্সেলের, খুব একটা বেটার ফটো প্রোভাইড করবে না, বাট এই প্রাইস সেগমেন্টে এর থেকে খুব বেটার রকমের পিকচার আর কেউ প্রোভাইড করছে না। সো এই সেই অনুপাতে মার্কেট বিবেচনায় ক্যামেরা ঠিকই আছে। সো 2 মেগাপিক্সেলের এগুলো এতগুলো না দিয়ে ট্রিপল ক্যামেরা সেটা দিতে পারতো পোকো M3 মতো একটা 8 মেগাপিক্সেলের যদি আলট্রা ওয়াইড ধরা দিত, আমার মনে হয় কিছুটা বেটার হতে পারতো। ফ্রন্ট এবং ব্যাক ওই দিকে আপনারা 1080p 30fps এ ভিডিও শুট করতে পারবেন। স্লো মোটো এগুলো থাকছে, বাট প্রাইস অনুপাতে ঠিকঠাকই আছে। ব্যাটারি সেকশন 5200 mAh ব্যাটারি এবং সবচেয়ে ভালো ব্যাপার টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে। 18 ওয়াটের ফাস্ট চার্জিং ইন দা বক্সেই থাকছে। সো এগুলো খুবই ভালো ব্যাপার। সো ব্যাটারি দিক থেকেও নো কমপ্লেন প্রাইস অনুপাত। সো বন্ধুরা, ওভারঅল মার্কেট যদি আমি বিবেচনা করি, 15,000 টাকায় 4GB RAM 64GB RAM এর সাথে Redmi 9 বাংলাদেশে অ্যাভেলেবেল। তো 464 সাথে ফুল HD+ ডিসপ্লে, G80 প্রসেসর। অন্যদিকে পোকো M2 আপনারা মার্কেটে 15,500 টাকায় অনায়াসে পেয়ে যাবেন 664GB, ওটাও ফুল HD+ রেজোলিউশন ডিসপ্লে। সো ক্যামেরা সবগুলোরই এগুলো যতগুলো সেট বললাম সবগুলো ঠিকই আছে। সো আপনাদের কাছে এখন হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যদি চান তাহলে আপনারা ফুল HD+ স্যাক্রিফাইস করতে হবে, এবং যদি আপনারা ফুল HD+ যদি স্যাক্রিফাইস করতে পারেন তাহলে আপনারা 6GB RAM 128GB ROM পাচ্ছেন। সো এতে কিন্তু 2GB RAM 64GB ROM এই জিনিসটা কিন্তু ফ্যাক্টর প্রাইস অনুপাতে। সো এটা হলে 50-50 বলবো আমি। যদি তারা এই ফোনটি 14,000 টাকায় লঞ্চ করতো, অসাধারণ কিলার ফোন হতো। 14,000 টাকায় চোখ বন্ধ করে সাজেস্ট করতাম 128GB RAM ROM এর ভেরিয়েন্টটি। বাট যেহেতু আপনারা 15,000 টাকায় এটি পারবেন, সো কিছু অ্যাডভান্টেজ বললাম। ফুল HD+ যদি আপনার প্রিভিয়াস ফোনটি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এটি নিতে পারেন।
তাতে আপনার কি সুবিধা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, একটা বড় ডিসপ্লে পাবেন, ডিজাইন সবকিছু ঠিক আছে, পারফরমেন্স তো অবশ্যই বেটার পাবেন, শুধু ফুল এইচডি প্লাসটা স্যাক্রিফাইস করতে হবে। বাদ বাকি এই সব কিছু বিবেচনা করলে পোকো M2 15,500 টাকা যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় বাংলাদেশে, তার থেকে ঠিক কিছুটা পিছিয়ে থাকছে 500 টাকা প্রাইস অনুপাতে। সো ইনফিনিক্স যদি 15,000 টাকায় ফুল এইচডি প্লাস দিতে পারতো, অথবা 14,000 টাকায়, আমি 14,000 টাকায় ফোনটির প্রাইস রাখতে হতো এইচডি প্লাস ডিসপ্লে সহ, তাহলে একদম বেস্ট হতো। তারপরেও প্রাইস অনুপাতে যথেষ্ট ভালো ফোন রিলিজ হয়েছে, ওই বললাম। সো আপনারা একটা পোকো M2 একটা ভালো বিকল্প, বা রেডমি 9 বাংলাদেশে যেটা আছে সেটা একটা ভালো বিকল্প অবশ্যই দেখতে পারেন। সো বন্ধুরা, ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা হবে সবাইকে, আল্লাহ হাফেজ।